আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো আজকে যে ভিডিওটা সেটা হইতেছে যে আজকে আমাদের ঘাস কোথায় থেকে তুললো, তো সেই বিষয়টা। তো আজকে আমাদের গরুগুলা মনে করেন যে কাটিং ঘাস বাদে কিন্তু ঘাস নাই গরুর। তো এই জন্যই শিপন আজকে গেছিলো চরে। তো আজকে চরের ঘাসে গরুগুলা মনে করেন যে খাওয়া দাওয়া চলবে। তো আসলে সকালবেলা একটু কষ্ট করে গরুটার খাবারগুলা খাওয়াই, কারণ কিছু খাবার আমরা রাইখা দিই। একসাথে ঘাস আনলে আপনার গরুর প্রায়টুকুই কিন্তু গরুর লাগে, প্রায়টুকুই আমাদের গরুর লাগে। তো আমাদের গরু পালন আস্তে আস্তে কিন্তু কমে গেছে গা। তবে আমাদের এই বাছুরটা নিয়ে একটা আশা ছিল যে যদি একটা আল্লাহর রহমতে ষাঁড় বাছুর দিত তাহলে কিন্তু অনেক খুশি আমরা হয়েছিলাম ষাঁড় বাছুর অনেক। তো এখানকার প্রথম কথা হলো যে এই যে এখানে এক সারা ঘাস নিয়েছি শিবন। তো তার আগে আমরা একটা জিনিস খাবো, সেটা হলো যে কাঁঠাল কিন্তু খাবো গরুকে। বিকালবেলা হয়ে গেছে এখানকা কিছু কাঁঠাল খাবার দিই, খাবার দেওয়ার পরে কিন্তু আবার এই কাইটে খাবার দিম। কাঁঠাল খাওয়ার জন্য গরু কিরকম হইতেছে, তো এর ভিতরেই দিয়ে দিই, কারণ পানির ভিতরে দিয়ে ও খাইতে পারবো না। না ওইগুলা তো আসলে ভালো না। তো গরুর জন্য না, আমরা নিজেই কাটলে খাওয়ার জন্য কিনে নিয়েছিলাম। তো পরবর্তী দেখি যে আসলে এই মনে করেন যে কাঁঠালগুলো একদমই ভালো না। তো কিছু কিছু জেলায় চাইলে কাঁঠাল ওইগুলা কিন্তু ভালো লাগে, তাছাড়া কিন্তু অন্যগুলো কিন্তু একদমই ভালো লাগে না। তো আস্তে আস্তে এইগুলা খাওয়া গরু শেষ করব। তো এই পর্যন্ত আমি গাছগুলো কেটে নিই। তো আজকে যে ঘাসটা নিয়েছে সেটা হইতেছে দুবলা ঘাসের সাথে কিন্তু হেন্সি হেন্সি ঘাস যে আছে ওটা কিন্তু মিক্স করা। তো সব কিছু আমরা নিয়েছি, মনে করেন যে কাশি লাগায় খালি ফ্যাস। তো মনে করেন যে গরুর খাবারটা ঠিক মতো খাওয়াইতে পারলে কিন্তু গরু পালন ঠিক মতো করা যাবো। তো এ পর্যন্ত এই যে খালি উপরে টুকি কাটছি, ঘাস কিন্তু অনেক। তো এই গাছগুলা আমরা এই যে গরু মনে করেন যে খাবারের জন্য মনে করেন যে ও চাই হয়েছে দেখতেছি। এখানকার এই গাছগুলো আমরা গরু দিব, একটু পানির মধ্যে চিপাই দিলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ তারপরেও মনে করেন যে একটা বিষয় হলো যে গরুটা আসলে দুপুরবেলা সকালবেলা বন্ধ দিয়েছিলাম, এই দেখেন পানি কতটুকু খাইছে। এটা হলো একটু চুবাই দিলে ভালো হইতো, আর একটু পানি মনে হয় এর ভিতরে দেওয়া লাগবে, কারণ পানি শর্টকাট। খাবারটা দেখেন কিরকম খাইতেছে, আর আমি যদি হাতে শিবনের হাতে গেলাম নি তাহলে কিন্তু আরো সবচেয়ে বেশি ভালো হইতো। খাবার মানে একটু বেশি হয়ে গেছে, একটু কমায় নেই তো সেটা কিন্তু ভালো হবো, কারণ খাবার নষ্ট করাচ্ছে, কমায় রাখতে গেলে ভালো। ভরপুর খাবার গরুর, কিরকম খাবার খাইতেছে গরুরা। আর গরুটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা চিন্তা করি, কারণ একটা গরু লেগে এখানকার কিন্তু আমাদের গরুটার কিন্তু দুধ পানানো শুরু করা লাগবে। কারণ না বানাইলে একটা বদ অভ্যাস হয়ে যাবো, সেটার থেকে কিন্তু গরু দুধ কম দিব। তো রাতের বেলা থেকে বাছুর আটকায় 2 দিন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে যে বাছুর মনে করেন যে আপনার ঠিক মতো থাকে না, খায় না। তো আপনার ওই যে বাছুর ছেড়ে দিলে গলা ছুটে গিয়ে আপনি জানেন আবার ভিতরে ঢুকিয়ে থাকে। তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ যাতে মিস না করেন সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো করা। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে আবার এরকম নতুন ভিডিওগুলোতে। ভালো থাকবেন।